প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আমি নিয়ে এলাম সম্পাদ্য 10। ঠিক আছে, বৃত্ত থেকে আমাদের কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তবৃত্ত আঁকতে হবে। তো এই জ্যামিতিটা কিন্তু এসএসসিতে প্রচুর পরিমাণে আসছে। তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো শুরু করি। আমাদের কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। তো এইটার জন্য আমি যশোর বোর্ড 2023-এ একটা কোশ্চেন আসছিল। কি কোশ্চেন আসছিল বলো তো? 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট আমাদের যে নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। ঠিক আছে, তো আমি আজকে মাপটা নিচ্ছি 4 সেন্টিমিটার। ঠিক আছে, আমাদের 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট আমি যে ত্রিভুজটা আঁকবো সেটা মাপটা আমি নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমরা কি করতেছি, 4 সেন্টিমিটার মেপে নিয়ে নিলাম। তো এই যে 4 সেন্টিমিটার মতো করেই কিন্তু আমরা ত্রিভুজটা আঁকবো। তো আমি প্রথমে কি করতেছি দেখো, 4 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এরপর আমরা উভয় পাশেই কিন্তু 4 সেন্টিমিটার করে আমরা কি করব, যে দৈর্ঘ্যটা ছিল সেটা নিয়ে নেব। ঠিক আছে, একটু ভালো করে দেখো, আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে খুবই সুন্দর একটা চিত্র আসবে, এই কারণে আমি এইটাই কিন্তু নিচ্ছি। ঠিক আছে, আর বোর্ড কোশ্চেনও তোমাদের জন্য সলভ করা হয়ে যাচ্ছে। তো দেখো, আমাদের যশোর বোর্ড 2023-এর কিন্তু একটা কোশ্চেন আমি সলভ করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো আমাদের 4 সেন্টিমিটার, আমি ত্রিভুজের দৈর্ঘ্যটা কত নিচ্ছি আজকে, 4 সেন্টিমিটার। ঠিক আছে, তো সবাই ভালো করে দেখো। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ আঁকছি আমি। ঠিক আছে, একটু ভালো করে দেখো। ওকে, তো আশা করি ত্রিভুজটা অঙ্কন করা তোমরা শিখে গেছো। দেখছো, প্রতিটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়েছে। এখন কি বলছে আমাদের, বলছে যে এবিসি একটি ত্রিভুজ আঁকি। তাহলে আমরা চিহ্নিত করে ফেলি, এ বি সি একটি ত্রিভুজ আঁকি। ঠিক আছে, তারপরে বলছে যে এর অন্তর্বৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এবিসি এর ভিতরে এমন একটি বৃত্ত আঁকতে হবে যা আমাদের কি বলছে, বিসি সিএ ও এবি বাহু তিনটির প্রত্যেকটিকে স্পর্শ করে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে বলছে কোণ এ বি সি আর কোণ এ সি বি এর সমদ্বিখণ্ডক যথাক্রমে বিএল ও সিএম আঁকি। তাহলে চলো শুরু করি। আমরা প্রথমে কি করব, এখানে একটা যে কোনো মাপের একটা কোণ আঁকবো। ঠিক আছে, আমরা কোণ আঁকবো। আশা করি বুঝতে পারছো, এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণকে আমরা কিন্তু সমদ্বিখণ্ডিত করব। ভালো করে একটু দেখো, কারণ প্রচুর ক্রিটিক্যাল একটা জ্যামিতি। ঠিক আছে, প্রচুর পরিমাণে পড়ে আসছে। দেখতে পাচ্ছ, অবশ্যই এটুকু দেখতে পাচ্ছ। তাহলে বি কোণকে আমি কিন্তু সমদ্বিখণ্ডিত করে ফেলতেছি। বি কোণকে আমি সমদ্বিখণ্ডিত করে ফেললাম। ঠিক আছে, বি কোণকে আমি সমদ্বিখণ্ডিত করে ফেললাম। ঠিক আছে, এরপর আমাদের সি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে যে কোনো একটি বৃত্তচাপ আঁকি। ঠিক আছে, মানে কোণটা আঁকি। ঠিক আছে, এই কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করে ফেলব। ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করে ফেললাম। ওকে, সমদ্বিখণ্ডিত করার পর দেখো কিভাবে করি, ভালো করে একটু দেখো, না হলে কিন্তু মিলবে না। ঠিক আছে, একটু যান্ত্রিক ত্রুটি আমার হচ্ছে। ঠিক আছে, তোমরা একটু ঠিক করে নিও। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন আমরা কি বলছি, বি কোণ মানে এ বি সি এর যে আমাদের সমদ্বিখণ্ডক সেটা হলো বিএল, আর এ সি বি এর সমদ্বিখণ্ডক হলো আমাদের সিএম। ঠিক আছে, তো সিএম এঁকে ফেললাম। বুঝতে পারছো? এখন আমাদের কি বলছে, যে মনে করি তারা ও বিন্দুতে ছেদ করে, তারা কি বিন্দুতে ছেদ করলো, ও বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে।
তারপরে ও থেকে বিসি এর উপর ওডি লম্ব আঁকি। তাহলে বিসি এর উপর আমরা ওডি লম্ব আঁকি, ভালো করে একটু বুঝো। বিসি এর উপর একটু ওডি আমি লম্ব আঁকবো, ঠিক আছে। আমরা কি ওডি লম্ব আঁকবো। তো প্রথমে আমরা একটা বৃত্তচাপ নিয়ে নিচ্ছি, কারণ সমদ্বিখণ্ডক না হলে কি আমরা কি ওডি লম্ব আঁকতে পারবো। দেখো কিভাবে করি, একটু ভালো করে খেয়াল করো, তাহলেই বুঝতে পারবা, ঠিক আছে। একটু ক্রিটিক্যাল, বাট যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু সহজ। আশা করি দেখতে পাচ্ছ। ওকে, আমাদের ওডি লম্ব আঁকি, ঠিক আছে। আমরা ওডি লম্বটা এঁকে দিলাম, ঠিক আছে। এখন কি বলছে, ও কে কেন্দ্র করে মনে করি তা বিসি কে ডি বিন্দুতে সেট করে, আমাদের ডি বিন্দুতে সেট করলো, ঠিক আছে। আমাদের ডি বিন্দুতে সেট করলো। এখন আমাদের কি বলছে, ও কে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। ও কে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমাদের বৃত্তচাপটা আঁকতে হবে, ঠিক আছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে কি বলছে, ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা যে বৃত্তটা আঁকলাম, ঠিক আছে, সেই বৃত্তটি কি করছে, পরস্পরকে, দেখো আমার কিন্তু পুরো বৃত্তটাই খুব সুন্দরভাবে মিলে গেছে, ঠিক আছে। এরকম কিন্তু মিলতে হবে, ঠিক আছে। তো আমরা ও কে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। তাহলে এই বৃত্তটি নির্ণয় আমাদের অন্তর্বৃত্ত। তো দেখো আমার কিন্তু পুরো সুন্দর করে মিলে গেছে। তো তোমরা আসলে এরকম করে আঁকবা, ঠিক আছে। তো আমরা কি কি করছি একটু আবার বলি। প্রথমে এ বি সি আমরা 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট আমাদের একটি বৃত্ত, আমরা বৃত্ত না একটি ত্রিভুজ অঙ্কন করছি, ঠিক আছে। তো ত্রিভুজ অঙ্কন করার পর এর পরিবৃত্ত আঁকতে হবে। এখন এ বি সি এর ভিতরে এমন একটি বৃত্ত আঁকছি যেটা আমাদের এ বি বিসি আর সি এ কে স্পর্শ করে, ঠিক আছে। প্রথমে আমরা কি করছি, এ বি সি কোণকে সমদ্বিখণ্ডিত করছি, সমদ্বিখণ্ডিত করে আমরা কি পাইছি, বি এল পাইছি। এরপর আমরা এ সি বি কে সমদ্বিখণ্ডিত করে আমরা সি এম পাইছি, তাই না। তো এরপর আমরা কি মনে করি, তারা পরস্পর কি ও বিন্দুতে সেট করে। তাহলে আমাদের ও বিন্দুতে যখন সেট করছে, ও থেকে বিসি এর উপর ওডি আমরা লম্ব আঁকছি, ঠিক আছে। লম্ব আঁকার পর মনে করি তা বিসি কে ডি বিন্দুতে সেট করে, ওকে কেন্দ্র করে আমরা এই ও আর ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকছি। এই বৃত্তটি আমাদের নির্ণয় অন্তর্বৃত্ত। তো আশা করি তোমরা এই যে অন্তর্বৃত্তটা এঁকে দিলাম সেটা তোমরা আশা করি খুব ভালো করে বুঝতে পারছো। তো যদি ভালো করে বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।